কুড়িগ্রাম জেলা নয়, আমি বাংলাদেশের অনেক জায়গায় নামাজ পড়েছি। নিজস্ব তাঁবুতে নামাজ পড়ে এরকম ঈদগাহ আমি পাইনি। আবার আলহামদুলিল্লাহ বলা উচিত না? এটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামত। এটা আপনাদের সহায়তায় সম্ভব হয়েছিল। আজকে দেখেন, এই যে সিরাজউদ্দৌলা কিছুটা টাচ দিয়েছিল আপনাদেরকে, ফিলিস্তিনের দিকে তাকান। আমরা নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিঃসংকোচে আজকে একটি মাস সিয়াম সাধনার পর এত সুন্দর একটা পরিবেশে নামাজ পড়ার জন্য উপস্থিত হতে পেরেছি। আজকে ফিলিস্তিনবাসী কি পারছে? এটা আমাদের জন্য কি রহমত নয়? অবশ্যই। আজকে দেখেন, একটু মানুষের একটু ই করে দাঁড় করায় কাতার বন্দী হই, হ্যাঁ মানুষগুলো খাইতে যায় কেন? আচ্ছা সবাই দাঁড়ায়, একটু কাতারটা সোজা করে যদি একটু বসি, পিছনে কিছু লোক দাঁড়ানো আছে, ওনারা হয়তো বসার একটু সুযোগ পাবে। সবাই একটু দাঁড়াই, হ্যাঁ? আমি আপনাদের খুব বেশি সময় নেব না, হয়তো 5 থেকে 10 মিনিটে ইনশাআল্লাহ শেষ করব। সবাই একটু কাতার ফিল আপ করে তারপরে বসেন। কাতার সোজা করে ফিল আপ করে তারপরে বসেন। জি, মনে হয় কাতার ফিল আপ হয়ে গেছে। আপনারা দয়া করে একটু বসেন। মসজিদের ভিতরে কাতার করতে পারবো। আর যারা আছেন পিছনে, যারা জায়গা পাচ্ছেন না, মসজিদের ভিতর থেকেও জামাতে শরীক হওয়ার সুযোগ আছে। আপনারা দয়া করে মসজিদের ভিতরে ঢুকতে পারেন। ঘুরায় দাও, ঘুরায় দাও। আর অনেকটা গ্যাপে গ্যাপে বসতে পারেন আপনারা, যেহেতু নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা বসতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, আপনারা জানেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন মহান রব্বুল আলামিন কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছে কি চাবা? তো আল্লাহ বলতেছেন, দেখো মুসা, তুমি যেটা প্রশ্ন করছো এটা কখনো হবে না, কিন্তু ধরো তুমি আল্লাহ, আমি মুসা, আমি তোমার কাছে চাবো সুস্থতার বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা সবাই সুস্থ। আমি এখানে মাঠে আসার পরে শুনলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই ঈদগাহ ময়দানে তার বাবা সহ তার অনেক অবদান আছে। অসুস্থতার ভারে এতটাই নুয়ে পড়ছেন, হয়তোবা মাঠে উপস্থিত হতেও পারেন নাই। নিশ্চয় আপনারা বুঝেই ফেলছেন, আমাদের সাবেক মেম্বার দলের লিডার বাদশা দাদা। দেখেন, আমরা মসজিদ ঈদগাহ ময়দান পর্যন্ত আসতে পারছি, এটা আল্লাহর বড় রহমত ছাড়া কি সম্ভব ছিল? উনি কিন্তু সুস্থ না, ওনার কি মন চাচ্ছে না আসার? উনি কিন্তু এখানে উপস্থিত হতে পারেন নাই। তার চাইতে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন না? আবার একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে তার ছেলে, আমার চাচা এবং ঘনিষ্ঠ বন্ধু এখানেই বসা, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। অসুস্থতাও একটা নিয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। অসুস্থতার নিয়ামতটা যেন সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাকে পরিপূর্ণতা দান করেন। সবাই বলে আমিন। আমিন। এখন আপনারা যে দেখতেছেন বিভিন্ন ব্যানার গুলো টানানো আছে, এই সামনের একটা ব্যানারে লক্ষ্য করেন, 1 নম্বর এবং 2 নম্বরটা দেখেন লেখা আছে কিছু বিষয়। 1 নম্বর আর 2 নম্বরটা আপনারা একটু খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ধন সম্পদ হচ্ছে কলহের উপলক্ষ এবং বিপদের বাহন। এই শব্দটাই মনে হয় লেখা আছে ওখানে, আছে না? ধন সম্পদ কি? কলহের উপলক্ষ এবং বিপদের বাহন। এটা কি বিশ্বাস হয়? এটা কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন।
এবং খারাপ লোকের 2 নম্বরে সম্ভবত লেখা আছে যে খারাপ লোকের ধন সম্পদ সবার বিপদ আপদের কারণ হয়, এরকমই কিছু লেখা আছে, তাই না? আজকে দেখেন এই পৃথিবী থেকে অসংখ্য লোক বিদায় নিয়ে চলে গেছে, কেউ কি ধন সম্পদ নিয়ে যাইতে পারছে? পারে নাই। কিন্তু এর আগে আমি আপনাদের একটা ঘটনা বলছিলাম বাদশাহ সুলতান মাহমুদের। বাদশাহ সুলতান মাহমুদ এতটাই শক্তিশালী বাদশাহ ছিলেন, উনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। উনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করছিলেন যে আমি যখন মারা যাব আমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাবে হলো ডাক্তাররা। কে নিয়ে যাবে? উনি এটা যে কি বলাইছেন জানেন? যে ডাক্তাররা কোনো মানুষকে বাঁচাইতে পারে না, ডাক্তাররা আমার লাশ বহন করে কবরস্থানে নিয়ে যাবে। উনি আরেকটা ওসিয়ত করছিলেন, আমার যখন কাফন পরানো হবে আমার হাত দুটো যেন কাফনের বাইরে রেখে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। এর আগেও বলছিলাম, হয়তো আপনাদের মনে পড়ছে। হাত দুটো কি করতে বলছে? কাফনের বাইরে ঝুলন্ত অবস্থায় রাখতে বলছেন। কেন রাখতে বলছেন? প্রশ্ন করা হয়েছিল। উনি বলতেছিলেন যে আমি এত বড় বাদশাহ, এত বড় একটা সুলতান, এই পৃথিবীতে অনেক সম্পদ আমার ছিল, কিন্তু মৃত্যুর পরে আমার হাত দুটো খালি হাত যাচ্ছে। আমার হাতে কোনো সম্পদও নাই, কোনো অর্থ সম্পদও নাই, পৃথিবীর কোনো বাদশাহীও নাই। বিষয়টা কিন্তু বিবেক দিয়ে চিন্তা করার বিষয়। একটু বিবেক খাটাইলে আমরা বুঝতে পারবো যে পৃথিবী থেকে কেউ কিছু নিয়ে যাইতে পারে নাই। আজকে দেখেন ইসলামের ইতিহাস এতটাই করুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময় ইসলামের প্রয়োজনে যখন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, সাহাবীগণ নিজের সবকিছু নিঃস্ব হয়ে দিয়ে দিয়েছেন। একবারের এক ঘটনা, চোখে পানি আসার মতো একটা ঘটনা। যুদ্ধের ময়দানে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার কাছে সবকিছু দিয়ে সহায়তা চাইলেন। এক মহিলা আসছেন, তার কাছে কোনো কিছু নেই। তার নবজাতক একটা সন্তান, একেবারে কোলের সন্তান, সেই সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঁপে দিয়ে বলতেছেন, হুজুর যুদ্ধের ময়দানে আমার তো কিছুই নেই, এই সন্তানটা আপনাদের জন্য, আপনার যুদ্ধের ময়দানের জন্য আমি দিলাম আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তো বুঝলাম না এই সন্তান দিয়ে আমি কি করব। সেই মহিলা বলতেছেন যে হুজুর আপনি আপনার ডান হাত দিয়ে তরবারি ব্যবহার করবেন, আর বাম হাতে এই সন্তানকে নিয়ে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তরবারির আঘাতে যেন আমার সন্তান টুকরো টুকরো হয়ে রক্ত ধরে, আর আমি যেন আল্লাহর কাছে সাক্ষী হিসেবে উঠতে পারি যে আমি যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার মতো কিছু ছিল না, আমি আমার কলিজার টুকরা সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করার জন্য দিছি। প্রিয় উপস্থিতি, আজকে এই মহিলার চাইতে নিঃস্ব মানুষ কি এখানে আছেন কেউ? আমার তো মনে হয় না। আব্দুল্লাহ ইবনে জুরবাতাইন সাহাবী, তার চাচা অগাধ সম্পদের মালিক ছিলেন, তাকে লালন পালন করতো, তার কোনো সন্তান ছিল না। এই ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন আন্দোলনে নেমে গেছেন, তার চাচা বুঝতে পারছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি যান। তার চাচা তাকে উলঙ্গ করে, একেবারে উলঙ্গ করে বাসার থেকে বের করে দেয়। সেই সাহাবী উলঙ্গ অবস্থায় তার মার কাছে এসে উপস্থিত হয়। তার মার কাছে মাত্র একটা কম্বল ছিল, সেই কম্বলটা এনে তার কাছে দেন। 2 ভাগ করে 1 ভাগ পরেন, আরেক ভাগ গায়ে জড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হন। সেই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা গাছের বাকল এনে তার হাতে বেঁধে দিয়ে বললেন যে হে আব্দুল্লাহ, কাফেরদের জন্য তোমার রক্ত হারাম করে দিলাম। শোনার পরে তিনি কান্না শুরু করলেন। দেখেন, আমরা যদি কারোর জন্য দোয়া করি যে হেফাজত করুক, আমরা কিন্তু খুশি হই। সাহাবী কান্না শুরু করলেন। উনি বলতেছেন, আমার তো ইচ্ছা ছিল আমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতটা দখল করব। হুজুর এই উল্টা দোয়াটা করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আব্দুল্লাহ, তুমি যদি বিছানায় পড়েও মারা যাও তুমি শহীদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে
বিছানায় জ্বর হয়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই 4 খলিফা তার জানাজায় শরীক হন এবং তারা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে তার লাশটা দাফন করেন। এক সাহাবী আফসোস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলতেছেন যে আজকের এই কবরের লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাশ নামিয়ে তার নিকটতম মেন সাহাবীদেরকে নিয়ে সেই লাশটা দাফন করতেছে। দেখেন ইসলামের জন্য ত্যাগ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আরো করুন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতাকে আবু জেহেল লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস একই রকম। খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস এত স্বল্প সময়ে আসলে বলার মতো নয়। আজকে দেখেন আমরা নিজেদের সম্পদকে কিভাবে কুক্ষিগত করে রাখতে চাই, যেটা কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবী থেকে 3টা জিনিস তোমার নিজস্ব জিনিস। কয়টা জিনিস? একটা জিনিস, যে জিনিসটা তুমি খেয়ে হজম করার পরে পায়খানা করছো। কি করছে? খাওয়ার পরে হজম করার পরে পায়খানা করছে। অর্থাৎ খাওয়ার পরে যদি বমি করে, ওই খাবারটা অন্য একটা পশু পাখি খায়, ওটা নিজের জিনিস না। খাওয়ার পরে যদি হজম করে আমার বডিতে রক্ত মাংস হয়ে যায়, রক্ত মাংস হওয়ার পরে পায়খানা করে ফেলছি, এই জিনিসটা আমার। আমি যে জিনিসটা, যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে দিছি, সেই জিনিসটা আমার, কারণ ফেলে না দেওয়া পর্যন্ত এটা অন্য কাজে ব্যবহার হইতে পারে। আরেকটা জিনিস আমার, সেটা হলো আমি যদি সাদকায়ে জারিয়া হিসেবে এই পৃথিবীতে রেখে যেতে পারি। আমি একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছি, ওইখান থেকে আমি মৃত্যুর পরে যত মানুষ পানি খাবে, যত পশু পাখি পানি খাবে, আমি কবরে সওয়াব পাইতে থাকবো। আমি একটা মসজিদ নির্মাণ করে দিয়েছি, এই মসজিদটা সাদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত পেতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মসজিদগুলো নৌকার মতো ভাসতে থাকবে, নৌকার মতো ভাসতে থাকবে। তার এই মসজিদগুলোকে নির্দেশ দিতে হবে, তোমরা জান্নাতে চলে যাও। এই মসজিদ কি বলবে জানেন? এই মসজিদ যারা নির্মাণ করেছে, যারা আবাদ করেছে, যারা নামাজ পড়েছে, তারা কোথায়? তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ, যে এত নিয়ামতপূর্ণ একটা বিষয়, এই বিষয়গুলো আমরা কিন্তু সবকিছুই মনে করি, যা কিছু করতেছি সব পৃথিবীতে সবকিছুই আমাদের, বাস্তবে কিছুই আমাদের না। একটু চোখটা বন্ধ করে দেখেন, একটু ভাবেন। আপনারা 1 মিনিট চোখ বন্ধই করেন, একেবারে সবাই চোখ বন্ধ করেন, একটু ভাবেন। আজ থেকে 50 বছর বয়স যাদের হয়ে গেছে, অনেকেই নাই, কবরে বসে আছে, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন, ওই কবরে ওই ব্যক্তি না হয়তো আমি হইতে পারতাম না? অবশ্যই। ওই ব্যক্তি আজকে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারতো, আর আমি ওই কবরে থাকতে পারতাম না? কিন্তু হয়েছে কোনটা? বিপরীত। আজকে দেখেন, পুরো রমজান মাসে তাদের কবর আযাবকে মাফ করে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু তারা কান্নাকাটি করতেছে। আমাদের জন্য ঈদ, কিন্তু তাদের জন্য আজকে কি? আজকে কান্না দিবস। তারা চাচ্ছে যে পুরো রমজান মাসটা কন্টিনিউ থাকুক, রমজান মাসটা কন্টিনিউ থাকুক। ইসলামের ইতিহাসে ত্যাগের ইতিহাস অসংখ্য। সাইয়েদ বদিউজ্জামান নুরসির কাহিনীটা আরো করুন। তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, 15টা লাশ ঝুলানো আছে। সেনাপ্রধান বলতেছে, see the right side, you are the 16th, what do you want to do? তিনি বলতেছেন, I am ready to what you want to do, I am ready to receive. সেনাপ্রধানের জবাব দিলেন কি তিনি, যে দেখো 15টা লাশ ঝুলতেছে, তুমি হলে 16 নম্বর। তোমার সিদ্ধান্ত কি ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা নাকি, না ইসলাম ছেড়ে দিয়ে তুমি দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হবে? তিনি জবাব দিয়ে দিলেন যে আমি
ওই জায়গায় 16 নম্বর হিসেবে ঝুলতে চাই, কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণ আমাকে বিচ্যুত করার সুযোগ নাই। আজকে দেখেন ইতিহাস, তারা কত কষ্ট করে আজকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে গেছে, আমরা কত সুন্দর ইসলাম পাইছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ায় যখন হত্যা করা হয়, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমি তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্তে, তুমি এই জায়গা থেকে বলবা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবা এবং তোমার পরিবর্তে মুহাম্মদকে মারবো। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি কি বলছিলেন জানেন? আমার যদি 1000 মাথা হয়, আর এই 1000 মাথা যদি এই মুহাম্মদকে রক্ষা করার জন্য বিলিয়ে দিতে হয়, আমি তাতেও প্রস্তুত আছি। মুহাম্মদ বিহীন এই পৃথিবীতে আমি বাঁচতে রাজি নই। যাক, এত ইতিহাস আমি লম্বা করব না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসলামের ইতিহাসটা কত করুণ ছিল। এখন আমি আপনাদের সামনে একটা বিশেষ একটা নিবেদন করব। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। পবিত্র কোরআনে একটা আয়াত আছে, ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকিম। কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ আমার রব এবং তার উপর প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালুল মালাইকা, তাদেরকে সাহায্য করার জন্য ফেরেশতারা আসে। সুবহানাল্লাহ। শর্তটা কি? কেউ যদি বলে যে আল্লাহ আমার রব এবং তার উপর প্রতিষ্ঠিত থাকে, সে যে কোনো বিপদে পড়ুক না কেন, তাকে সহায়তা করার জন্য কি আসে? ফেরেশতা আসে। আপনারা সূরা ফিলের ঘটনা অনেকেই জানেন, আমি সেই দিকে যাব না। আজকে দেখেন এই বাংলাদেশটা, আপনারা অনেকেই মনে করতেছিলেন যে একটা পরিবর্তন দরকার। পরিবর্তন কি মানুষ করছে? আমি ঢাকায় উপস্থিত ছিলাম, সেনাবাহিনী এবং পুলিশের যে অবস্থানটা ছিল, সেখানে একটা মানুষ তো দূরের কথা, পাখি নামার সুযোগ ছিল না। 12টা পর্যন্ত অনেক লোক আমাকে রিং করছে যে অবস্থা কেমন। আমি বলছি পুরোটাই পুলিশ এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, কিন্তু টাইম ছিল 2টার সময় এত লোক কই থেকে আসলো? আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা এটা কোরআন হাদিসের দলিল মনে করেন না, আমার কাছে যেটা মনে হয়েছে, হয় রাস্তার ভিতরে যে মানুষগুলো নামবে তারা হয়তো মানুষ দেখছে, অথবা মানুষের স্রোতে কোনো কিছু সেখানে অবস্থান করছে, নইলে গুলির সামনে বুক পাইতে দেওয়া এতটা সহজ না। আজকে দেখেন যে আয়াতটা আমি বললাম যে ক্বালু রাব্বুনা আল্লাহ, যে ব্যক্তি বলবে যে আল্লাহ আমার রব এবং তার উপর প্রতিষ্ঠিত থাকবে, সেখানে সহায়তা করার জন্য ফেরেশতা আসবে। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এত সুন্দর একটা পরিবেশ পাইছি, আবার আলহামদুলিল্লাহ বলি। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, এই মসজিদটা আমাদের এই ভোটহাটের কিন্তু প্রাণ কেন্দ্র। এই মসজিদটা ভোটহাটের প্রাণ কেন্দ্র। প্রত্যেকটা সমাজের লোককে বাজারে এসে এখানেই নামাজ পড়তে হয়। এটা আমাদের একটা মডেল মসজিদ, কিন্তু এটা আমাদের একটা মডেল মসজিদ। সেন্ট্রালি ডিসিশন এখান থেকে হয় এবং ঈদগাহ ময়দানটা এখানে। আজকে আমরা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে এই পর্যন্ত কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন এখানে অনেক বাইরে থেকে আসা অনেক ভাইরা আছেন, যুব সমাজ আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো আদম সন্তানকে এক চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন আছে যে তুমি কোন কাজে, কোন জায়গা থেকে অর্থ সম্পদ অর্জন করছো আর কোন জায়গায় ব্যয় করছো। নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ ব্যয় হলো মসজিদের জন্য ব্যয় করা, যেহেতু আল্লাহর ঘর। এই মসজিদের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোনো সমাজ নয়, কোনো ভেদাভেদ নয়, পুরো গ্রামটাকে যদি আমরা একটা পরিবার মনে করতে পারি, তাহলে এই মসজিদের জন্য আমি আপনাদেরকে হাত খুলে দান করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। যারা এই মুহূর্তে দিতে পারবেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, তারা অন্তত বলবেন, আমরা নোট করব। আর যারা এই মুহূর্তে দিবেন,
আমি আপনাদের কাছে অনুরোধ করব কমপক্ষে একটা বড় ধরনের একটা নোট দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে কমায় দিবেন না, বরং বৃদ্ধি করে দিবেন। এই বিষয়টা অন্তরে যদি পোষণ করতে পারেন তো সবাই প্রাণ খুলে দান করবেন। আমি প্রথমে আপনাদেরকে আহ্বান জানাবো, যারা বড় অ্যামাউন্ট দিবেন আপনারা বলবেন আমরা লিখবো। আমাদের মাঝে মাঝে লোক আছে কোনো বড় অ্যামাউন্ট যারা দেবেন, এখানে আরেকটা বিষয় গোপনীয়তা আপনাদেরকে প্রকাশ করে দেয়। যে ব্যক্তি প্রথমে যে কয় টাকাই হোক না কেন স্বীকার করবে, প্রত্যেকটা লোক যে পরিমাণ দান করবে সেই সবটা তার আমলনামায় লেখা হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বলেও দিলাম, আপনারা যারা বেশি অ্যামাউন্ট দিতে চান স্বীকার করতে পারেন। আপনারা মনে হয় সময়টা হাতছাড়া করতে চান। কাকা আমার নামে 5,000 লেখেন তো, সবটা আমি নেই। আমার নামে 5,000 লেখেন। এটা কিন্তু লোক দেখানো বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গোপনে দান করো, এটা উত্তম। আর প্রকাশ্যে দান করার মাধ্যমে যদি মানুষ উৎসাহিত হয়ে দান করে এটা আরো উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এইবার সবাই একটু চেষ্টা করেন, লাইনে যাবে, লাইনের থেকে নগদ টাকা দেওয়ার দরকার নাই। আর যদি কেউ নাম লেখাইতে চান নামগুলো শুধু বলেন, মেহেদির নাম লেখেন। কত টাকা? 5,000 লেখেন, মেহেদির নামে 5,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করুক এবং বহু গুণে বৃদ্ধি করে দেখ। আর কেউ আছেন 5,000, 10,000, 20,000 যা পারেন। ওর নামে লেখেন 500, জাহিদুল 500। আর কেউ আছেন 5,000? এই যে মধ্যখানে আসাদুল 5,000 নাম, ওই যে রিয়াজুল লেখেন। আর লেখার লোক নাই? আর লেখার লোক নাই? ওই যে জমির ভাই কত? রিয়াজুল কত? রিয়াজুল ওই যে মর্যাদা 5,000। ওই দিকে একজন লেখেন না কেন? ওই মর্যাদা 5,000। আমার তো কি খাতা নাই ওনে। মোহর আলী 5,000। তারপরে কে বলবেন? এ তোমার নাম বলো, নাম বলো। আর কে আছেন যারা এই মুহূর্তে দিতে চাচ্ছেন না, পরে দিবেন? ওই যে জলিলটা, ওই কত বাবু? 5,000। আলহামদুলিল্লাহ, তাদের দানকে আল্লাহ কবুল করুন, বহু গুণে বৃদ্ধি করে। এই যে কলম এখানে একটা দেওয়া হয়েছে। আর কে কে নাম লেখাবেন? আর কে কে নাম লেখাবেন? অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, দেব কি দেব না। আলহামদুলিল্লাহ বলে দিয়ে দেন, আল্লাহ কমাবে না বাড়াবে। সাহাবীদের যে ইতিহাস, ত্যাগের ইতিহাসটা বললাম, হয়তো বা অনেকেই বুঝতে পারেন নাই। বুঝতে পারলে তো এই জায়গায় অনেক লেখার কথা। আরো একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আজকে কিন্তু মাঠের জন্য কোনো কালেকশন হবে না। আজকে মাঠের জন্য কোনো কালেকশন হবে না, শুধুমাত্র একটাই কালেকশন হবে, সেটা হলো মসজিদ। মাঠের ইমাম সাহেব এখানে আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমি ওনাকে রিকোয়েস্ট করব এইবারের জন্য ওনাকে 1 টাকাও দিব না। আপনারা কি রাজি আছেন? ভাই কি কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে তো উনি যদি ত্যাগ করতে পারেন আপনারা পারবেন না? মসজিদের জন্য উনি ত্যাগ করবেন, 1 টাকাও দিব না ওনাকে। আমি কিন্তু ওনার কাছে না শুনেই বলছি। উনি বলছে আলহামদুলিল্লাহ, তোমার সমস্যা না তো? না না, উনি বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাইনে নিছি আমরা। আচ্ছা যাক, তারপরে আর কে কে লেখাবেন একটু দ্রুত লেখান, আমরা আবার নামাজ পড়তে হবে। এইবার প্রত্যেকটা লাইনের ডান সাইডে কিছু ব্যক্তিকে নির্ধারণ করা আছে, তারা রেডি হয়ে যান। প্রত্যেকটা লাইনের ডান সাইড দিয়ে সবাই বিষয়টা বুঝবেন।
কালেকশন হবে একটা মাত্র, বাবুল 1000 একটা মাত্র কালেকশন হবে একটা খাতে। আপনারা সবাই পকেট থেকে চেষ্টা করবেন সবথেকে বড় নোটটাই দেওয়ার। এ প্রেম কাকা একটা খাতে কালেকশন হবে। বাবুল 1000 বাবুল 1000 যদি বুঝতে পারেন তাহলে দয়া করে পকেটের সর্বোচ্চ বড় নোটটাই দেওয়ার চেষ্টা করবেন। জি, আপনারা সবাই লাইনের ভিতরে ঢুকে যান, কালেকশন শুরু করেন। এখনো কেউ যদি লাগাইতে চান লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই, এখনো ভিতরে লোকজন আছে। এসা খালি ফুপা লেখেন 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কাকা লেখেন 1000। মধ্যপাড়া এসা খালি কাকা 1000। আল্লাহ তার দানকে কবুল করুন, বহুগুণে বাড়িয়ে দিন। এই জাহিদুল কত? 500। জাহিদুল লেখেন 500। ও নগদ দিলে লাইনে দিয়ে দাও, নগদ দিলে লেখার দরকার নাই, লাইনে দিয়ে দাও। কাকার নাম লেখেন 5000। আলহামদুলিল্লাহ, তার দানকে আল্লাহ কবুল করুন, বহু গুণে বাড়িয়ে দিন। এই দেখেন, ওই যে কাকা দিবে 5000। কাকার সাথে সামর্থ্যবান লোক এখানে অনেকে আছেন, দয়া করে একটু প্রাণটা খোলেন, কিছুই নিয়ে যাওয়া সম্ভব হবে না। তুমি দিবে এটা না আব্দুল সামাদ কাকার নামে লেখেন 5000। এরপরে কেউ যদি, অনেকে আছেন সিমেন্টের বস্তা, রড বা বালু যে কোনো একটা কিছু দেওয়ার জন্য যদি চিন্তা ভাবনা করে থাকেন, সরাসরি হামিদুল, দলের বিটা হামিদুল লেখেন 5 বস্তা সিমেন্ট। দলের বিটা হামিদুল 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন, বহু গুণে বাড়িয়ে দিন, আমিন। যারা দ্বিধা দ্বন্দ্বে আছেন দেব কি দেব না, তারা দয়া করে বলেন। জায়গা সম্পূর্ণ না হয়ে থাকে মসজিদ বুঝাইতো, মসজিদ বুঝাইতো যে কাউ এখানে বিচার দিলাম না, অনুপ মেকআপ ইয়া ওই আনু 2000 নামাপাড়া এই আর বড় বাড়ি বরাবর লিখে রাখি। নামাপাড়া আনু, আনোয়ার হোসেন আনু 2000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন এবং বহু গুণে বাড়িয়ে দিন। সবাই বলে আমিন। আমিন। অন্তত জোরে একটু আমিন বলেন, তাদেরটা কবুল হোক। আরো কেউ লেখাইতে চাইলে এখনো লেখান, খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের কালেকশন প্রায় শেষের দিক। আচ্ছা, ওই যে মসজিদের ভিতরে একজন ঢুকেন, মসজিদের ভিতরে কিছু লোক আছে, তাদের ভিতরে কালেকশনের জন্য একজন লোক ঢুকেন। মসজিদের ভিতরে কিন্তু ভর্তি লোক আছে, ওইখানে কালেকশনের জন্য ঢুকেন। আচ্ছা, কালেকশন ক্লোজ হলে আমাকে একটু জানাবেন। এটা জব্বার লেখা তো আব্দুল আজিজ ভুইয়া 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বহু গুণে বাড়িয়ে দিন, আমিন আমিন। আর মুসলিম উদ্দিন মামুনপাড়া, মুসলিম পাড়া 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন এবং বহু গুণে বাড়িয়ে দিন, আমিন।
পিছনের কালেকশন কি খুব ক্লোজ হয়েছে? ক্লোজ। রাইট, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের সময়ের অপচয় করেছি। এর জন্য মনে কেউ কিছু নেবেন না, কারণ আমার চাকরিটা এমন একটা চাকরি, আজ থেকে 3 বছর আগে এখানে দাঁড়িয়ে নজরুল ভাই দায়িত্ব দেওয়ার পরে পরের বছর এটা দিয়ে দেওয়ার পর 2 বছরের মধ্যে কিন্তু আমি এখানে নামাজটা পড়ি নাই। এবার হয়তো আল্লাহ আনছেন, ভবিষ্যতে আবার কোন দিন আনবেন জানি না। কেউ মন খারাপ করে থাকলেও দয়া করে আমাকে মাফ করে দিবেন। এটা আমি ব্যক্তিগত কোনো কালেকশন করি না, এটা মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য একমাত্র কালেকশন করেছি। তো আল্লাহ যেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা, যারা দান করেছেন তাদেরটাও যেন কবুল করেন, যারা আমরা সহায়তা করতেছি বিভিন্ন ভাবে তাদেরকেও যেন আল্লাহ কবুল করেন এবং মাফ করে দেন। তো এটা সবার জন্য দোয়া করব, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তার সন্তুষ্টির জন্য প্রত্যেকটি কাজ করা তৌফিক দান করেন। পশ্চিমপাড়া আমিনুর 2000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বহু গুণে বাড়িয়ে দিন। আরেকজন হলো মাসুদ রানা 1500। আল্লাহ তার দানকে কবুল করুন এবং বহু গুণে বাড়িয়ে দিন, সবাই বলে আমিন। যাই, এখন আমরা নামাজ পড়বো, তো সবাই আমাকে দয়া করে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি এখন ইমাম সাহেবের কাছে মাউথপিসটা দিয়ে দিচ্ছি, উনি হয়তো 2-1 মিনিটে আপনাদের 2-1টা কথা বলে নামাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদের মেন কে মান নেবেন আমারটা আমি বুঝিয়ে দিই কাকু। আমার নাতিন গো জাহাঙ্গীর, এই যে সবাই গান, ইয়াহিয়া এই ছেলেটা নাম হলো ইয়াহিয়া। এই বাবু সবাই দেখতে চলো। আজকের দানের ভিতরে সর্বোচ্চ 10,000 টাকা। সবাই মিলে তার দানকে আল্লাহ কবুল করুক এবং বহু গুণে বাড়িয়ে দিক। এটা জাহাঙ্গীর, এটা হলো জাহাঙ্গীরের ছেলে, ওই যে ইতালিতে আছে আহমেদ ভাইয়ের ভাগিনা, জাহাঙ্গীরের ছেলে ইয়াহিয়া। দানে আজকে সর্বোচ্চ পাস হয়ে গেছে, আল্লাহ কবুল করুক, আমিন। এটা আমি আপনাকে বুঝিয়ে দেব। আচ্ছা, ওই কানন কাকা 1000 টাকা সামনের মাসে দিয়ে দিবেন, আল্লাহ দানকে কবুল করুক এবং বহু গুণে বাড়িয়ে দিক। এটা বলা হলো এই কথা লিখছেন কি? হ্যাঁ, লাগবে কি লিখছি লিখনোর